আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, ডিটেলসে বলা হবে, তার বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখে নেওয়া হবে। এটা একটা ছোট ধরনের কোম্পানি, ভীষণ ছোট ধরনের, এবং নতুন, মার্কেটেও খুব একটা বেশি দিন হয়েছে সেরকম নয়। তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটা। তো যারা এ ধরনের ছোট নতুন স্টক খুঁজছেন তাদের পোর্টফোলিওর জন্য, তারা এই স্টকটিকে স্টাডি করতে পারেন। কারণ এর বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখলেই বুঝতে পারবেন এর ডেটা, এর যে যা কিছু আপডেট রয়েছে সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি রয়েছে। মানে আজকের ডেটা একটা ছোট কোম্পানি, ভবিষ্যতে কোনটা বড় কোম্পানিতে পরিণত হবে, কোনটা লার্জ ক্যাপ হবে, কোনটা পপুলার হবে, সেটা তো ভবিষ্যতে বলবে। মার্কেট তো সম্ভাবনার খেলা। তো সম্ভাবনা আপনি কি দেখে বুঝবেন আর কি? অবশ্যই তাকে স্টাডি করতে হবে, তার কি রয়েছে, তার বিজনেস কি রয়েছে, বিজনেস প্রোফাইল কি রয়েছে, কিংবা তার যে ডেটাগুলোর মধ্যে কতটা উন্নতি রয়েছে এবং কনসিস্টেন্সি রয়েছে। তো যাই হোক, এই ভিডিওতে সেগুলোই দেখে নেওয়া হবে। যারা এ ধরনের ছোট স্টক খুঁজছেন, অবশ্যই এ ধরনের স্টক রিস্কি হয়, আপনারা জানেন। যত ছোট স্টক হবে তত বেশি রিস্কি হবে। এগুলো যেমন আপনাকে 5 বছরে টাকা 10 গুণও করে দিতে পারে, তেমনি আপনার টাকা 5 বছরে 0 করে দিতে পারে। 5 বছর কি মানে এগুলো সেরকমই আর কি। এগুলো নতুন করে বলার কিছু নেই। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় এগুলো বলা হয় আর কি, কেন এগুলো রিস্কি হয়, কীভাবে এগুলো আর কি, কোন দৃষ্টিভঙ্গিতে রিস্কি হয়। তো যাই হোক, সেগুলো কথা না বাড়িয়ে একেবারে চলে আসি এই কোম্পানিটির পরিচয়। এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে, ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। তো চলে আসি এর যে পরিচয়ে। তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা যে সেক্টরে কাজ করে, এটা কনস্ট্রাকশন সেক্টরেই কাজ করে আর কি। এর যদি আপনি দেখেন, একে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলা যায়, সেই কাজে আর কি। ইন্ডাস্ট্রি যদি হয় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আর কি। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, বিশেষ করে আমাদের মতো, মানে ইন্ডিয়ার মতো একটা বাড়ন্ত দেশ, যেটা ডেভেলপিং কান্ট্রি, এক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু এই ব্যাপারগুলোকেই গুরুত্ব, মানে যে কোনো দেশের যখনই উন্নতির কথা আসে তখন প্রথমেই কিন্তু আসে ইনফ্রাস্ট্রাকচার উন্নতির কথা। তো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে কিন্তু একটা থাকে, মানে ইন্ডিয়ার অন্তত ইন্ডিয়ার মতো দেশে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু একটা বড় সম্ভাবনা দেখতে পাচ্ছে। বিশেষজ্ঞরা আপনি যদি স্টাডি করেন এগুলো বুঝতেই পারবেন। তো যাই হোক, এই ক্ষেত্রে এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে, যে এটা সেই সেক্টরেই কাজ করে যেটা ভীষণ চাহিদাযুক্ত একটা সেক্টর। তো যে কোম্পানি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে SRM কন্ট্রাক্টরস লিমিটেড। তো এই কোম্পানিটির প্রথমে বিজনেসটাই একটু ওভারভিউ নিয়ে নেই। তো বিজনেস যদি দেখেন, এদের বিজনেস নাম শুনেই বুঝতে পারছেন এরা কন্ট্রাক্ট নেয় আর কি, বিভিন্ন ধরনের যে ইনফ্রাস্ট্রাকচারের কাজের আর কি। তো এদের যদি বিজনেস দেখেন, এরা বিশেষ করে জম্মু এবং কাশ্মীরের ক্ষেত্রে, জম্মু এবং কাশ্মীরে এরা সরকারি যে প্রজেক্টগুলো থাকে তারা মোটামুটি কিন্তু তাদের হাতেই যায় আর কি। মানে এই ইউনিয়ন টেরিটরিতে কিন্তু এরা ভীষণ পপুলার আর কি। আর এদের কাজের বিস্তার এখনও তেমন বড় হয়নি, কারণ আপাতত ছোটো অবস্থায় রয়েছে আর কি। তারা বাড়ানোর চেষ্টা করছে এই কোম্পানিটি। এদের ক্লায়েন্ট যদি দেখেন, SCC, আরকন ইন্টারন্যাশনালের মতো ক্লায়েন্ট রয়েছে। তারপরে আপনার নর্দার্ন রেলওয়ে, সাহার সেবা এরকম রয়েছে, পাটেল ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রয়েছে, এরা রয়েছে, যেমন রয়েছে, এরকম বিভিন্ন আর কি বড় বড় ক্লায়েন্ট রয়েছে তাদের। তারা সাব কন্ট্রাক্টে কাজও করে আর কি, মানে বড় কোম্পানি নিল, সেই বড় কোম্পানিটি তাদেরকে কাজ দিল। তো এদের যদি আপনি ভার্টিক্যালগুলো দেখেন কাজের, এদের মেন আর কি সবচেয়ে বেশি রেভিনিউ বা সবচেয়ে বেশি যেখানে কাজ করে সেটা হচ্ছে রোড প্রজেক্ট নিয়ে এরা কাজ করে। এছাড়াও এরা টানেল প্রজেক্টেও কাজ করে, স্লোপ স্ট্যাবলিশন আর কি, স্লোপ যেগুলো দরকার হয় পাহাড়ি এলাকায়, যে স্লোপগুলো দরকার হয় এগুলো তারা তৈরি করে। এগুলো তাদের যদি আপনি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন এগুলো কী কী কাজ তারা করেছে বা করছে। দেখুন, তাদের যে অনগোয়িং প্রজেক্টের মধ্যে সিদ্রা সানার যে রোড, সেটার তারা কাজ করছে। তারপরে টিউশন ডিখুই, সেই কাজটা তারা করছে আর কি, একটা ব্রিজের কাজ। তারপরে কাটরা কোয়ার্টার, সেটা করেছে তারা।
আরিওয়াল যেটা আর কি সেটা করেছে, এরকম আর কি। তারা অনগোয়িং প্রজেক্ট এগুলো আর কি করছে করছে আর কি এগুলো। আর কমপ্লিটেড প্রজেক্টের মধ্যে প্রচুর তারা কাজ দিয়েছে আর কি। টানেল T5, তারপরে চেন্নাই সৎমা মহাদেব যে রোড আর কি সেটা তারা করেছে। কাটরা ফ্ল্যাট করেছে, আরিওয়াল রিওসি কাজ করেছে, তারপরে সাম্বার, এরকম প্রচুর কাজ করে। টানেল T4 এরকম কিন্তু কাজ তারা অলরেডি করেছে। তো এদের বিজনেস কাজের বহর কিন্তু দিন দিন বাড়ছে। একটু ডিটেলস এই বিজনেসটা দেখে নিন। যারা মানে এগুলো বোরিং জিনিস হলেও দেখা কিন্তু খুবই প্রয়োজন। যখন আপনি বিশেষ করে এ ধরনের ছোটো নতুন কোম্পানিতে যাবেন তখন কিন্তু বেশি করে গুরুত্ব দিয়ে তাদের বিজনেসটাকেই দেখতে হয়। যারা লং টাইম ইনভেস্টর, সাধারণত এই চ্যানেলে লং টাইম ইনভেস্টমেন্টের কথাই বলা হয়। তো এক্ষেত্রে যেগুলো বড় কোম্পানি, আপনি তো যখন লার্জ ক্যাপ ব্লু চিপ কোম্পানিতে যাবেন তখন সেগুলো তো এস্টাবলিশড কোম্পানি, অলরেডি তারা তাদের বিজনেসের জোরে বড় কোম্পানিতে পরিণত হয়েছে, কিন্তু তাদের পরিচয় নিয়ে তেমন ঘাটাঘাটি করে প্রয়োজন হয় না। কিন্তু যখনই ছোটো ধরনের কোম্পানিতে যাবেন তখন কিন্তু ডিটেলসে দেখতে হবে। তো যাই হোক, একটু ডিটেলসে যদি যান, এদের বিজনেস ওভারভিউ যদি নেন, এরা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট কোম্পানি, প্রাইমারিলি কনস্ট্রাকশন, রোড, টানেল, স্লোপ স্ট্যাবিলাইজেশন এসব নিয়ে কাজ করে। এরা ISO সার্টিফাইড কোম্পানি, যেটা পাবলিক ওয়ার্ক করে ডিপার্টমেন্ট জম্মু এবং কাশ্মীর, যে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে এরা কিন্তু কাজ করে। সরকারি যে প্রজেক্টগুলো কিন্তু তাদের হাতেই যায় এই জায়গার। তো এরা সাব কন্ট্রাক্ট সেটা নেয়, যেমন গ্যামন, HCC, প্যাটেল ইঞ্জিনিয়ারিং থেকে তারা কাজ পায় আর কি, তারা কাজ করে। আন্ডারটেক কন্ট্রাক্টস ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করে, এরকম থাকে। তাদের সার্ভিস যদি দেখেন তারা কী কী সার্ভিস দেয়, ডিটেলড ইঞ্জিনিয়ারিং অফ প্রজেক্ট, তারপরে এটা তো দেয়, তারপরে প্রকিউরমেন্ট অফ অল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, প্ল্যান্ট, মেশিনারি এসবের সার্ভিস তারা অফার করে। তারপরে কনস্ট্রাকশন অ্যান্ড এক্সিকিউশন অফ প্রজেক্ট অ্যান্ড ইটস অপারেশন মেনটেনেন্স অ্যাকর্ডেন্স উইথ দ্য কন্ট্রাকচুয়াল যে প্রভিশন থাকে সেই অনুযায়ী তারা করে আর কি। এদের মেইনলি সবচেয়ে বেশি তাদের রেভিনিউ আসে রোড প্রজেক্ট থেকে। কত পার্সেন্ট আসে সেগুলো যদি দেখুন রোড প্রজেক্ট থেকেই 75% মতো আসে, আর স্লোপ স্ট্যাবিলাইজেশন থেকে মোটামুটি 24% মতো আসে। টানেল প্রজেক্ট থেকেও তাদের 14% মতো তাদের কাজ রয়েছে। তো এরকম কিন্তু তাদের রয়েছে, মানে অর্ডার বুক কিন্তু তাদের রয়েছে। মানে একটা কোম্পানির সে ভবিষ্যতে মানে কনসিস্টেন্সিটা তার আসবে, মানে বিশেষ করে ছোট কোম্পানির ক্ষেত্রে সেটা কিন্তু তাদের অর্ডার বুককে নজর রাখতেই হয়। দেখুন, এ ধরনের ছোটো কোম্পানি যখন পরিচয় তাদের কম থাকে তখন অর্ডার বুক নিয়ে কিন্তু সমস্যা থাকে। মনে করেন একটা অর্ডার পেলো, তারপরে আরেকটা নতুন অর্ডার পেতে তাদের সময় লেগে যায়। এক্ষেত্রে এই কোম্পানিটি কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে, তাদের অর্ডার বুকের দেখলেও বুঝতে পারবেন তাদের অর্ডার বুক কিন্তু ভরাই রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ক্লায়েন্ট বেস তো বলাই হলো। এদের রোড প্রজেক্টে 45% প্রজেক্ট, স্লোপ স্ট্যাবিলাইজেশন 26%, ওয়ার্ক 28% এরকম রয়েছে। অর্ডার বুক দেখুন প্রায় 1,99,000 লক্ষের মতো তাদের অর্ডার বুক রয়েছে আর কি, তাদের কন্ট্রাক্টে রয়েছে 2024 জানুয়ারি হিসাবে। তারপরে হাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট, তাদের কোম্পানি নেচার অফ অপারেশন, আচ্ছা এগুলো হচ্ছে তারা কি হাতে নিচ্ছে আর কি কী তাদের পরিকল্পনা রয়েছে এসব রয়েছে। তো এগুলো জানা দরকার থাকে যে ভবিষ্যতে তারা কি পজিটিভিটি রয়েছে আর কি তাদের বিজনেসের মধ্যে। তো যাই হোক, এই গেল তাদের যে বিজনেসটার ওভারভিউ একটা নিয়ে নেওয়া হলো, এতে তাদের বিজনেস সম্বন্ধে একটা ধারণা হলো। এবার চলে আসি তাদের ডেটাগত দিকগুলো, যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেগুলো দেখেই বুঝতে পারি যে তাদের বিজনেসে উন্নতি হচ্ছে কিনা। তার আগে দেখে নিন এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। 927 কোটির মার্কেট ক্যাপিটাল, মানে এটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি, একেবারেই ছোটো কোম্পানি। প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু ভ্যালুয়েশনটা এখনও ঠিকঠাক রয়েছে, 35-এর আশেপাশে রয়েছে। রিটার্ন অন ইকুইটি 28% মতো রয়েছে। বুক ভ্যালু 103 রয়েছে, বর্তমানে 403 টাকায় চলছে। তো বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে খুব যে বড় ফারাক সেটা নেই, আর ভ্যালুয়েশনটাও কিন্তু খুব ঠিকঠাকই রয়েছে বলা যায়। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। আচ্ছা, এবারে যদি আপনি দেখেন তাদের বিজনেসটা কেমন আর কি চলছে। এখন এদের 2021-এ সেলস হতো 160 কোটি, তারপরে 2022-এ সেটা বেড়ে হলো 264 কোটি, তারপরে 300 কোটি, 342 কোটি, এবারে 345 কোটি এখন পর্যন্ত। তো কনসিস্টেন্সি কিন্তু রয়েছে, কনসিস্টেন্টলি তারা তাদের বিজনেস কিন্তু বাড়াচ্ছে। তাদের যে ডেটাগুলো দেখলেই এটা পরিষ্কার। আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান, দেখুন 8 কোটি ছিল 2021-এ,
8 কোটি, তারপরে 18 কোটি হলো, তারপরে 19 কোটি হলো, তারপরে 27 কোটি, এবার এখন সেকেন্ড কোয়ার্টার অবধি 26 কোটি। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখে তারা কিন্তু বিজনেসে উন্নতি করছে। আপনি যদি হিসাবগুলো দেখেন গত 5 বছরে, গত 3 বছরের হিসাবে 29% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, 48% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে গত 3 বছর। গত বছরেও 14%-এর সেলস গ্রোথ দেখেছে, 45%-এর প্রফিট গ্রোথ দেখেছে। রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও কিন্তু 34-28 এরকম কিন্তু এভারেজে রয়েছে। তো এই ডেটাগুলো দেখলেই পরিষ্কার তাদের বিজনেসের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি রয়েছে বিগত কয়েক বছর ধরে। তো এবার দেখুন ব্যালেন্স শিটটা কেমন রয়েছে। এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট থাকে যে ব্যালেন্স শিট কতটা স্ট্রং করছে কিনা। তো দেখে নেই তাদের রিজার্ভ। 2021-এ তাদের রিজার্ভ ছিল 25 কোটি, তারপরে 2022-এ সেটা 43 কোটি হলো, 2023-এ বেড়ে হলো 47 কোটি, 2024-এ বেড়ে হলো 113 কোটি, তারপরে 213 কোটি। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে এবং খুব দ্রুত হারে বড়োভাবে কিন্তু বাড়াচ্ছে। আর সেই তুলনায় ঋণ কিন্তু খুবই কমই রয়েছে, 37 কোটির মতো ঋণ দেখাচ্ছে। সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে। তখন লং টার্মে রয়েছে 22 কোটির মতো, আর শর্ট টার্মে 14 কোটির মতো। আর যেখানে তাদের ক্যাশ রয়েছে 213 কোটি। তো ক্যাশ রিচ কোম্পানি, তো এক্ষেত্রে তাদের ব্যালেন্স শিট স্ট্রংই বলা যায়। তো এত ছোট কোম্পানিতে সেই হিসাবে বিশেষ করে কনস্ট্রাকশন যারা এরকম কাজ করে তাদের কিন্তু ঋণ থাকে, একটা নেগেটিভ পয়েন্ট থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এই কোম্পানি সেটা দেখা যাচ্ছে না। এই সেক্টরের অনেক বড় বড় কোম্পানিরও তারা কিন্তু তাদের কাজের জন্য ঋণ নেয়, যেটা যে কোনো আর কি ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের কাজে কিন্তু এটা হয় যে প্রাথমিক কাজটা তাদেরই করতে হয়, তাদের পেমেন্ট পেতে দেরি হয়, সেই জন্য কিন্তু তারা ঋণ প্রথমে নিতেই হয়। প্রাথমিক ইনভেস্টমেন্টের একটা দরকার হয়, যেটা তারা বাইরের থেকে ব্যবস্থা করে আর কি। এক্ষেত্রে এই কোম্পানিটি কিন্তু এখানে তেমন বড় কোনো ঋণ নেই, তার তুলনায় অনেক বেশি ক্যাশ রয়েছে। এটা একটা পজিটিভ পয়েন্ট, তাদের ব্যালেন্স শিটটা স্ট্রং রয়েছে। এখন যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, দেখুন 72.92%, প্রায় 73%-এর মতো প্রমোটার রয়েছে, ম্যাক্সিমাম 14টা থাকা যায়। ইদানিং এফআইরা 0.28%-এর মতো রয়েছে। মানে এফআইরা কিন্তু কিছুটা হোল্ডিং কমিয়েছে, 2.49 ছিল, সেটা 0.28 হয়েছে, কিছুটা কমিয়েছে, তারা প্রফিট বুকিং করেছে। আচ্ছা যাই হোক, কিন্তু ডিআইরা কিন্তু অক্ষত রেখেছে তাদের হোল্ডিং। ডিআইরা 4%, 4.5% মতো রয়েছে। তো এত মাইক্রো ক্যাপ কোম্পানিতে যে এফআইডিআইরা রয়েছে, এটাই কিন্তু একটা পজিটিভ পয়েন্ট, কারণ এত ছোট কোম্পানিতে তারা সাধারণত রিস্ক নিতে চান না। তো এটা একটা পয়েন্ট যে এখানে মানে এত ছোটো কোম্পানিতেও এফআইডিএ রয়েছে, একটা পজিটিভ পয়েন্ট। পাবলিক রয়েছে 21.99, 22%-এর মতো রয়েছে। তো যে ডেটাগুলো দেখলেন আর কি, তার মধ্যে কিন্তু সব কিছুর মধ্যে পজিটিভিটি রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, ব্যালেন্স শিট বলুন, আর বিশেষ করে মানে যেটা মোট কথা আর কি, তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে মানে তাদের ব্যবসার মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটিকে সেজন্যই আর কি কভার করা হলো, এর স্ট্রেংথ রয়েছে। আচ্ছা, এর যদি আপনি দেখেন আর একটা ব্যাপার, এদের রিটার্ন দেখুন, যখন থেকে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত, নামার বেশি দিন হলো না, এবছরই নেমে মানে 2024-এর এপ্রিল মাসে নেমেছে আর কি, কয়েক মাসই হলো বলা যায়। তো এক্ষেত্রে খুব সুন্দর একটা রিটার্ন দিয়েছে। গত 6 মাসে দেখুন 126%-এর মতো রিটার্ন দিয়েছে, 6 মাসেই দুর্দান্ত একটা গতি দিয়েছে। গত 1 মাসে 25%-এর মতো রিটার্ন, একটা ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে। এখনও বলতে গেলে হাই থেকে দেখলে মানে হাই রয়েছে আর কি, যখন থেকে নেমেছে অল টাইম হাই রয়েছে আর কি। তো যেটা 408 টাকায় বর্তমানে চলছে। তো যাই হোক, যেটা তাদের যে শেয়ার দরের যে বৃদ্ধিটা রয়েছে, তাদের বিজনেসের বৃদ্ধির সঙ্গে মানে সেলস প্রফিটেবিলিটি গ্রোথের সঙ্গে কিন্তু সামঞ্জস্য রয়েছে। তো সেই জন্যই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো। কোম্পানিটি ছোট এবং নতুন হলেও খুব ভালো পারফরমেন্স করছে এবং শেয়ার দরেও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। তো এই কোম্পানিটিকে যারা এ ধরনের ছোটো কোম্পানি বাড়ন্ত সম্ভাবনা ওই কোম্পানি মানে খুঁজছেন আর কি, তারা এই কোম্পানিকে স্টাডি করতে পারেন। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো মানে বলার সময় অনেক সময় প্রশংসা করা হয়, পজিটিভ কথাবার্তা বলা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের বাইয়ের রিকমেন্ডেশন না, বা অনেক সময় সেলের রিকমেন্ডেশন নয়।
কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট স্টাডি পারপাসের জন্য ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে, সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই কোম্পানিটি সম্বন্ধে, এই স্টকটি সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।